মিট এন্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো ব্রেড এগ রোল। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগছে এই রেসিপিটি করার জন্য। তো এখানেই প্রথমেই একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবং এই আলুটাকে আমি ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পরে একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর ধনে এবং জিরের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এর সঙ্গে আরও অ্যাড করছি কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপরে সব উপকরণগুলো খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে মেখে নেব। এরই ফাঁকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা। আর এরপরে নিয়ে নিচ্ছি সেদ্ধ ডিম। ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন আমি ডিমগুলোকে প্রতিটা ডিম 4 ভাগে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এবার এই সেদ্ধ কাটা ডিমগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়ো। অন্যদিকে একটা ছোট বাটি নিয়ে তাতে 1 চামচ মতন ময়দা দিলাম। ময়দার সঙ্গে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতন পাউরুটি, 6 স্লাইসড নিয়েছি। তো এই পাউরুটিগুলোর আমি সাইডগুলো এখন কেটে নেব। কেটে নেওয়ার পর প্রত্যেকটা পাউরুটি এইভাবে বেলে নেব বেলনা দিয়ে। আর একটা প্রসেসে করা যায় যেটা জল চেপে চেপে, তবে আমার কাছে এই পদ্ধতিটাই সহজ বলে মনে হয়। তো এরপরে আমি আলু নিয়ে নিয়েছি পুর দেওয়ার জন্য, আর তার সঙ্গে সেদ্ধ ডিম এইভাবে লাগিয়ে আমি এটাকে মুড়ে নেব রোলের আকারে। তারপরে ময়দার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সিল করে নেব। দেখুন ভালো করে, তাহলেই বুঝতে পারবেন। একইভাবে একই প্রসেসে আমি প্রত্যেকটা রোল তৈরি করে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি রোলগুলো ভাজার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। রোলগুলো তৈরি করার পরে এরকম দেখতে এসেছে। তেল গরম হওয়ার পরে একে একে আমি তেলের ওপরে ছেড়ে দেব। তবে আমি প্রথম ব্যাচে সবগুলো ধরবে না আমার, তাই দুটো ব্যাচ আমাকে ব্যবহার করতে হবে। সবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। আর অবশ্যই লো ফ্লেমে ভাজবো আমরা। আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ব্রেড রোল রেসিপিটি। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।